আজ থেকে ১৪ বছর আগে আমি জাভাস্ক্রিপ্ট শিখা শুরু করছিলাম। গত ১৪ বছরে আমার লাইফে কত কিছু আসছে গেছে কিন্তু জাভাস্ক্রিপ্টটা বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমার মধ্যে কিন্তু রয়েই গেছে। সো আমি নিজে যখন জাভাস্ক্রিপ্টটা শিখছিলাম, আমি কিভাবে শিখছিলাম এবং তুমি যদি আজকের দিনে শিখতে চাও কিভাবে ইফেক্টিভ ভাবে শিখতে পারো, সেই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে। এবং বিস্তারিত যাওয়ার আগে তুমি এই ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখবা, সেটাতে একটা টোকা মেরে দাও। তাইলে এই ভিডিওর বিস্তারিতটা তোমার কাছে একদম ফকফকা হয়ে যাবে। একদম প্রাথমিকভাবে যদি আমি কেন জাভাস্ক্রিপ্টটা ফার্স্ট শুরু করছিলাম সেটা যদি বলি, সেটা হচ্ছে আমি ছিলাম নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে সিএসই তে পড়াশোনা করতেছিলাম। তো আমি ফার্স্টে নিজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা শুরু করছিলাম। আর অন্যান্য একাডেমিক কোর্সের পাশাপাশি আমি অনেকগুলো জিনিস এক্সপ্লোর করতেছিলাম। ১ম এ আমি হচ্ছে পিএইচপি শুরু করতে যাচ্ছিলাম। সুবিধা করতে পারি নাই। জাভা কিছুটা শিখতে পারছি, ভালো প্রগ্রেস করছি। কিছুদিন পরে মনে হলো একটা অ্যাপ বানাবো। আমার একটা ভাঙ্গাচুরা ল্যাপটপ ছিল। সেখানে তখন Eclipse দিয়ে অ্যান্ড্রয়েড এর সেটআপ করা লাগতো। সেটা আমার পিসিতে কোনোভাবেই সেটআপ হচ্ছে না। আমি নিজে ট্রাই করছি, কয়েকজনের কাছে গেছি, তারাও করতে পারে নাই। শেষমেশ ওখানে জাভাটা বাদ দিয়ে দিলাম। তারপরে সি শার্প কিছুদিন এক্সপ্লোর করা শুরু করলাম। এরপরে ওখানে একজন ছিল অ্যাডাম নামে। সে বলল, "তুমি কেন আসলে ওয়েব ডেভেলপমেন্ট বা জাভাস্ক্রিপ্ট দেখতেছো না? ওটা একটু ভালো করে দেখো।" ওইখান থেকে আমার জাভাস্ক্রিপ্টটা শুরু হয়েছে ২০১০ সালের একদম লাস্টের দিকে। এরপরে আমি জাভাস্ক্রিপ্ট দেখে ইন্টার্ন করছি, জব করছি, কেরিয়ার করছি, নিজের কিছু প্রজেক্ট করছি, স্টার্টআপ করছি, অনেক কিছু করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমি এই জাভাস্ক্রিপ্ট শিখার এতদিন পরে আমি ডেফিনিটলি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করছি, jQuery নিয়ে কাজ করছি, নকআউট টাইপের কিছু একটা জিনিস ছিল, Ember.js ছিল, তারপরে Angular দিয়ে অনেকদিন কাজ করছি। Angular 1, Angular 2, মাঝখানে React দিয়ে কাজ করছি। এরকম আরো কত ফ্রেমওয়ার্ক রিলেটেড যে কাজ করা হয়েছে বলে শেষ করা যাবে না। এবং একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আমার জাভাস্ক্রিপ্ট আসলে এভরি সিঙ্গেল ডে তে বিভিন্নভাবে কাজে লাগে। সো তুমি জাভাস্ক্রিপ্ট যদি শিখো বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবেও যদি শিখতে চাও, জাভাস্ক্রিপ্ট কিন্তু ডেফিনিটলি একটা ইম্পোর্টেন্ট একটা অ্যাসপেক্ট প্লে করে। একদম ক্লায়েন্ট সাইডে যদি তুমি ব্রাউজারের কথা চিন্তা করো, ব্রাউজারে কিন্তু জাভাস্ক্রিপ্ট ছাড়া আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝে না। সো এখন আমি যখন শিখা শুরু করছিলাম তখনকার দিনে YouTube প্লেলিস্ট এরকম কিছু ছিল না। ব্লগ-টক ঠিক মতো করে ছিল না। কোনো ভাইয়া বা মেন্টরের কাছে যাবো যে সেই সুযোগও কিন্তু ছিল না। তখন আমার কাছে করণীয় একটাই ছিল এবং অ্যাডামই আমাকে সে বুদ্ধি দিচ্ছিল যে, "তুমি লাইব্রেরিতে যাও, সেখানে জাভাস্ক্রিপ্ট রিলেটেড অনেক বই আছে। তুমি যেকোনো ১টা ২টা বই নিয়ে শুরু করো।" আমি কয়েকটা বই নিলাম এবং ধরে পড়া শুরু করলাম। পড়তে আজকে জাভাস্ক্রিপ্ট শিখা আমার জার্নিটা শুরু হয়েছে এবং তার একটা বড় অংশ আমি পরবর্তীতে শিখতে পারছি আমি ইন্টার্নে যখন যাই আরকি। ইন্টার্নে গিয়ে হচ্ছে আমি কাজ শুরু করি হচ্ছে jQuery র সাথে। তখন ওদের প্রফেশনাল জায়গায় আমি ৩ মাস হচ্ছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যায়। তো আজকের দিনে তুমি যদি হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখাটা শুরু করে দাও, তোমাকে কিন্তু ওভারঅল লার্নিংটাকে ৪ টা বা ৫ টা ধাপে ভাগ করতে হবে। যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার ক্ষেত্রেও কিন্তু তুমি এই ৪-৫ টা ধাপ এপ্লাই করতে পারো। একদম ফার্স্টে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার একদম বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসগুলো লাগে যে ভেরিয়েবল এবং শিখার সময় তুমি ২ টা কাজ মাস্ট করবা। এই যে কি জিনিস করতেছি, এটা কেন করতেছি, এটা তোমাকে মাস্ট এক্সপ্লোর করতে হবে বা কেন এভাবে হচ্ছে। সেই জিনিসটা আজকের দিনে তোমার কাছে কিন্তু ChatGPT আছে, তোমার কাছে DeepSeek আছে বা Gemini আছে। যেকোনো একটা দিকে জিজ্ঞেস করা আছে ভেরিয়েবল কেন এভাবে লেখা হয়? এটা না করলে কি অবস্থা হয় বা ভিতরে ভেরিয়েবল কিভাবে কাজ করে? ধৈর্য সহকারে জিনিসগুলো একটু এক্সপ্লোর করা বা তুমি কোনো একটা বুলিয়ান টাইপ আচ্ছা বুলিয়ান টাইপ না করলে কি হইতো? বা এরর আমরা যদি না করতাম তাহলে কি হইতো? বা ইফ এলস এরকম না করলে কি হইতো? কন্ডিশন কেন এত রকম থাকে? ২-৪ টা কম হইলে কি হইতো? বা কেন এভাবে করে? বা ভিতরে কিভাবে আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বুঝে যে জিনিসটা কিভাবে কাজ করতে হবে? যে ওভারঅল জিনিসটা তুমি যদি আসলে মানে উল্টা-পাল্টা করে না দেখো এবং সাথে তুমি এনাফ প্র্যাকটিস না করো তাইলে কিন্তু তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আসলে ভিতরের জিনিসগুলো ফিল করতে পারবা না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র জাস্ট সিনট্যাক্স টাইপ করা দিয়ে তুমি প্রোগ্রামার জিন্দেগিতে হইতে পারবা না। মুখস্থ করে তো ডেফিনিটলি হইতে পারবা না। তোমাকে এক্সপ্লোর করতে হবে। এই যে আমি কিছু মাঝে মধ্যে স্টোরি বলি যে স্ট্রিং কেন এইরকম হয়? বা এটা কেন ইমিউটেবল রাখছে? বা অনেক ক্ষেত্রে ব্রাউজার থেকে যখন আমরা ইনপুট নেই সবগুলো কেন টেক্সট আকারে দেয়? কেন সংখ্যা তোর বুঝে যে সংখ্যাই টাইপ করছে তাও সংখ্যায় কেন কনভার্ট করে দিচ্ছে না? তো এই লজিক গুলো তুমি যখন জানবা, বুঝবা, তখন ভিতরের কারণগুলো দিয়ে আসলে তুমি একদম একটা খোলা দুনিয়া দেখবা। আদারওয়াইজ তুমি মুখস্থ টাইপ করবা, আউটপুট পাবা না, এরর খাবা, বুঝবা না এবং নতুন কোন সিচুয়েশন আসলে তুমি এটাকে ফেস করতে পারবা না। তো এইগুলোকে আমি সাধারণত ৬ টা রত্ন বলি, যেখানে তোমার ভেরিয়েবল থাকবে, কন্ডিশন থাকবে, অ্যারে থাকবে, লুপ থাকবে, ফাংশন থাকবে, অবজেক্ট থাকবে। বাট এইগুলো করার সাথে তোমাদের কিন্তু একটু লজিক বিল্ড করতে হবে। লজিক জিনিসটা কখন আসবে? যখন এগুলার কিছু
কম্বাইন্ড এপ্লাই করে তুমি কোনো একটা সিচুয়েশন এপ্লাই করতে যাবা। খুব ম্যাথমেটিক্যাল সিচুয়েশন হইতে পারে। প্রাইম নাম্বার বের করবা বা লিপ ইয়ার বের করবা বা কিছু জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এরকম আরো অনেক জিনিস আছে। পারমুটেশন, কম্বিনেশন, প্যালিন্ড্রোম এরকম প্রচুর এক্সাম্পল আছে। সেগুলোতে এপ্লাই করতে তুমি দেখতে পারবা যে আচ্ছা ভেরিয়েবলের সাথে কন্ডিশনের কানেকশনটা কি? বা ফাংশনের সাথে অ্যারের কানেকশনটা কি? ২ টা আমি কম্বাইন্ড ভাবে কখন ইউজ করতে পারবো? অ্যারের ভিতরে অবজেক্ট ঢুকাবো, অবজেক্টের ভিতরে অ্যারে ঢুকাবো। এরকম যে বিভিন্নভাবে আমি করতে পারি, সেটা যখন তুমি হ্যান্ডস অন করবা, এইটা দিয়ে তোমার মূলত আসলে একটা জগৎ তৈরি হবে। জগৎ তৈরি হওয়ার পরে তুমি যখন এই যে প্রজেক্ট করতে যাবা, তখন তুমি দেখবা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ইউটিলিটি বা বিল্ডিং ফাংশন বা প্রোডাক্টিভিটির বিভিন্ন শর্টকাট দেয়া আছে। সেগুলা করলে তোমার আসলে এফিশিয়েন্সি বাড়বে এবং তুমি একটা আউটপুট দেখতে পারবা যে, ও আচ্ছা ভিতরের জিনিস এরকম, কুইকলি করতে গেলে এইরকম। তাহলে ২ জায়গায় তুমি যাইতে পারবা। এবং অবজেক্টের প্রচুর বিল্ট ইন জিনিস আছে, অ্যারের অনেক বিল্ট ইন জিনিস আছে, স্ট্রিং এর অনেক জিনিস আছে, ফাংশনের উপরেও বিষয়ে কিছু জিনিস আছে। এগুলো করে তুমি ল্যাঙ্গুয়েজের ভিতরে দেখতে পারবা নতুন কিছু অনেক জিনিসপত্র আসছে। বাট তোমার মূল যে জায়গাটা পোলাপাইন ধরা খায়, সেটা হচ্ছে আমি কাজ করে ফেলতে পারি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না। তো এই কনসেপ্টটা তুমি কিভাবে ক্লিয়ার করবা? বিভিন্ন তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখতে পারবে যে আচ্ছা এটা তো খটকা লাগতেছে। এটা কি? এটা এখানে এরকম ওইখানে সেরকম হচ্ছে কেন? ধরো দিস ভ্যালু আছে জাভাস্ক্রিপ্ট এর মধ্যে। যখন এটাকে তুমি বিভিন্ন জায়গা থেকে দেখা শুরু করবা, তাইলে কিন্তু তোমার ক্লিয়ার হইতে যাবে। কনফিউশনটা ক্লিয়ার হবে। আচ্ছা হোয়েস্টিং এটা কেন হইলো? কি কারণে হইলো? ক্লোজার কেন হইলো? কি হইলো? স্কোপ কেন চেঞ্জ হচ্ছে? ফাংশনকে কল দিলে হয়। আবার জাভাস্ক্রিপ্ট বলতেছে সিঙ্গেল থ্রেডেড এটার ভিতরে অন্যান্য জিনিসগুলো কিভাবে কাজ করে? আবার এটা ট্রু থাকার কথা, এটা ফলস হয়ে গেল কেন? ফলস এটা থাকলো কেন? আচ্ছা ডাবল ইকুয়াল এরকম করে, ট্রিপল ইকুয়াল এরকম করে কেন? আচ্ছা ডাবল ইকুয়াল যে এরকম করে এটার ভিতরে লজিকটা কি? কারণটা কি? জাস্টিফিকেশনটা কি? ওরা কেন এরকম ভাবে করছে? এগুলা যখন তুমি ডিগ করবা না, তখন তোমার একটু কষ্ট হবে, একটু টাইম ডেফিনিটলি লাগবে। বাট তোমার ভিতরের স্ট্রেংথটা অনেক বেশি স্ট্রঙ্গার হবে। আবার তোমার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিছু মডার্ন জিনিস আছে বা বিভিন্ন জায়গায় একটা ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্টের কথা যদি চিন্তা করো, ক্লায়েন্ট সাইড ইউজ করে, সার্ভার সাইড ইউজ করে, ডাটা ফেচিং এর জন্য ইউজ করে। আবার তুমি অনেক ক্ষেত্রে এআই মেশিন লার্নিং এর ক্ষেত্রেও তুমি ইউজ করতে পারো। সো বিভিন্ন জায়গায় ক্ষেত্রে ধরো ডাটা ফেচিং এর ক্ষেত্রে কি জিনিস আছে, প্রমিস কি ধরনের আছে, অনেকগুলো প্রমিস যখন করতে হয়, প্র্যাকটিক্যালি কি কারণে করতে হয়? যখন ডাটাগুলো আসে বিভিন্ন রকমভাবে যদি করে, তাহলে কিভাবে করবা? ব্রাউজারে আমি যখন বিভিন্ন জিনিস ইউজ করব, সেখানে কিভাবে জাভাস্ক্রিপ্টটা কাজ করে? সেখানে এক্সট্রা কি জিনিস ব্রাউজার দিয়ে রাখছে, সেগুলোকে ব্রাউজার এপিআই, ওয়েব এপিআই এই টাইপের জিনিসগুলো বলে। তো সেই জিনিসগুলো তুমি যখন বিভিন্ন অ্যাঙ্গেলে এক্সপ্লোর করবা, তখন গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার একটা ওভারঅল একটা ধারণা আসবে। এবং এরপরে তোমাকে কিন্তু অনেকগুলো প্রজেক্ট করতে হবে। প্রজেক্টগুলো সাইজেবল প্রজেক্ট হইতে হবে, রিয়ালিস্টিক প্রজেক্ট হইতে হবে। তাইলে তুমি যে ল্যাঙ্গুয়েজ শিখছো, সেগুলা রিয়েল ওয়ার্ল্ড কানেকশন ধাপে তুমি বুঝতে পারবা। সো এই ওভারঅল জার্নিটা তুমি ডেফিনিটলি বিভিন্ন জায়গা থেকে দিতে পারো। YouTube থেকে মারতে পারো, তুমি হয়তো কোনো কোর্স থেকে মারতে পারো। এরকম আলাদা একটা অপশন আমি তোমার জন্য নিয়ে আসছি। সেই অপশনটা শোনার আগে তুমি নিচের সাবস্ক্রাইব বাটনটাকে দেখো একটা টিক মার্ক দেয়া আছে কিনা। না থাকলে মাস্ট টোকা দিয়ে দাও। তাইলে তুমি পরবর্তী অংশে দেখতে পারবা যে আমি জাস্ট এক্সট্রা অ্যানাদার একটা অপশন নিয়ে আসছি। তোমার ওই অপশন নিতেই হবে বিষয়টা এরকম না, বাট এই জিনিসগুলো তোমার শিখা লাগবে মাস্ট। তো আমার অপশনটা হচ্ছে একটা স্পেশাল বই, সেটা হচ্ছে মারহাবা জাভাস্ক্রিপ্টে মারুথাবা। এই 450-500 পেজের একটা বই আমি তৈরি করছি, যেখানে আসলে কনসেপ্ট গুলো ইন ডিটেইলে তো আমি ডেফিনিটলি এক্সপ্লেইন করার পাশাপাশি এই বইতে 600 এর উপরে প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে। যাতে তুমি 500 এর উপরে যেই কনসেপ্ট গুলো তুমি বুঝবা এই বই থেকে, সেই কনসেপ্ট গুলোকে তুমি এপ্লাই করতে পারবা। এমনকি যেই ট্রিকি কনসেপ্ট গুলো আছে, যেগুলো ইন্টারভিউতে ধরে বা তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমার খুব কাজে লাগবে, সেরকম 100 এর উপরে তুমি ইন্টারভিউর প্রশ্ন পেয়ে যাবা এই বইয়ের ভিতরে। সো এই বইটা তুমি যদি সংগ্রহ করতে চাও, ডেফিনিটলি তুমি বইমেলা থেকে বা রকমারি থেকে সংগ্রহ করতে পারবা। বাট সংগ্রহ করো বা না করো ডাজন্ট ম্যাটার, জাভাস্ক্রিপ্টটাকে ভালোভাবে শিখো। আমি যেভাবে শিখতে বলতে সেভাবে একটু ডিটেইল ভাবে যদি শিখো, তাহলে তুমি ল্যাঙ্গুয়েজটাকে শুধুমাত্র এপ্লাই করতে পারবা না, ফিল করতে পারবা, একজন কমফোর্টেবল ডেভেলপার হবা। এবং ফিউচারে ফ্রেমওয়ার্ক আসুক, যাক, চেঞ্জ হোক, ডাজন্ট ম্যাটার। আমার লাইফেও আমি প্রাইমারি ফ্রেমওয়ার্ক না হলেও 10টা ইউজ করে ফেলছি। তোমার লাইফে এরকম অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু রয়ে যাবে কোর জাভাস্ক্রিপ্ট। তো এই ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো, মাস্ট সাবস্ক্রাইব করার পর নিচে তুমি কমেন্ট করে জানাও যে তুমি যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাও, তুমি কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করো এবং তুমি তোমার জার্নিটা চালানোর জন্য কি স্ট্র্যাটেজিটা সেট করছো, সেটা কমেন্ট করে জানাও। কথা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।